ব্রিটিশ ন্যাশনালিটি বা কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে ওনাকে অবশ্যই 15 বছর নর্মালি যেটা হয় 15 ইয়ার্স পর্যন্ত আপনার ওনাকে অপেক্ষা করতে হবে অলরেডি। যে এখানে অনেক ধরনের বিষয় রয়েছে যেগুলো আপনার অবভিয়াসলি তারা পুরোপুরি রিফিউজালের ক্ষেত্রে চিন্তা করে যে এখানে আপনার কিছু কিছু তো অবভিয়াসলি রয়েছে ম্যান্ডেটরি রিফিউজাল, বাট এট দ্য সেম টাইম আপনার অনেক সময় বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এই বিষয়গুলো বিবেচনা করা হয়, তার ফ্যামিলি লাইফ কিভাবে হ্যাম্পার হবে কিনা, তারপরে আপনার এখানে যারা চাইল্ড রয়েছে তারা কি অনেক সময় দেখা যায় যে আপনার কোনো একটা ম্যান্ডেটরি মানে ডিপোর্টেশন অর্ডার পেলো একজন ক্লায়েন্ট, তো তার সাথে যে যারা বাচ্চা রয়েছে দেখা যাচ্ছে যে বাচ্চা ইনভলভ, বাচ্চাকেও হয়তো ডিপোর্টেড হয়ে যেতে হবে বিকজ অফ হিম। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শক জানতে চেয়েছেন তার স্ত্রীর সাথে তার বিরোধ হয়েছে এবং এটি মামলা চলেছে এবং তিনি অভিযুক্ত হয়ে শাস্তি পেয়েছেন এবং সেই শাস্তিটির মেয়াদ 12 মাসের বেশি এবং তার এই শাস্তিটি তিনি ভোগ করেছেন এবং ভোগ করার পর তিনি 4 বছর পর্যন্ত পরে তিনি আবেদন করেছেন। এখন মানে এই শাস্তিটি তিনি 4 বছর আগে ভোগ করে ফেলেছেন, এখন তিনি আবেদন করছেন 10 বছরের মানে দীর্ঘ এই ক্যাটাগরিতে, মানে লং রেসিডেন্সি ক্যাটাগরিতে। এখন কি তার ইমিগ্রেশন প্রভাবিত হবে কিনা? ওয়েল, লং রেসিডেন্সের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন তো অবভিয়াসলি রয়েছে, বাট আপনি যেটা বললেন যে ওনার কাস্টোডিয়াল সেন্টেন্সটা, আপনার প্রশ্ন থেকে আমি যেটা বুঝেছি যে কাস্টোডিয়াল সেন্টেন্সটা 12 মাসের অধিক, রাইট? 12 মান্থসের বেশি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার সাধারণত আপনার উনি ব্রিটিশ ন্যাশনালিটি বা কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে ওনাকে অবশ্যই 15 বছর নর্মালি যেটা হয় 15 ইয়ার্স পর্যন্ত আপনার ওনাকে অপেক্ষা করতে হয়। আর যদি সেটা আপনি কি 12 মান্থস বলেছিলেন, রাইট? জি জি, 12 মাসের সাজা তিনি ভোগ করেছেন, তিনি 10 বছরের আবেদন করতে পারবেন কিনা এবং সেটি 4 বছর আগে তিনি সাজা ভোগ করেছেন। ইনডেফিনিট লিভ টু রিমেনের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা আছে সেটা আমি আপনাকে ক্লিয়ারলি বলি। সেটা হচ্ছে যে এটা অবভিয়াসলি ম্যান্ডেটরি যে রিফিউজাল রয়েছে সেখানে আপনার উনি যদি 12 মান্থস বা আপনার 12 মান্থসের অধিক সময় যদি উনি কাস্টোডিয়াল সেন্টেন্স পেয়ে থাকেন তাহলে কিন্তু ওনাকে 15 বছর আসলে ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। সো 15 ইয়ার্স মানে উনি যে শাস্তিটা ভোগ করার 15 ইয়ার্স পাস্ট না হলে উনি সাধারণত অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। বাট অবভিয়াসলি উনি হয়তো এই দেশে আপনার থাকার ক্ষেত্রে হয়তো উনি অন্য আবেদন করতে পারেন যদি উনি কোনো প্রকার এক্সেপশন দেখাতে পারেন যে ওনার এখানে হয়তো বাচ্চা রয়েছে বা ওনার ফ্যামিলি রয়েছে, যেটা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যে একটা ইম্প্যাক্ট পড়বে। এক্ষেত্রে আপনার হোম অফিস অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোকে বিবেচনায় আনা হয়। উনি কত বছর ধরে এই দেশে থাকছেন, উনি কি এই ধরনের অপরাধ বারবার করছেন কিনা, তো বিভিন্ন বিষয় বিবেচনা করে কিছু কিছু এক্সেপশন থাকে। অবভিয়াসলি আমি প্রিয় দর্শককে বলবো যে আপনি একজন দক্ষ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ নিন এবং আপনার বিষয়গুলি তো আসলে এইভাবে মানে অনলাইনে পুরোপুরি কাগজপত্র না দেখে তো একটা কনক্লুসিভ ডিসিশন দেওয়া সম্ভব না। মানে মূলত এক্সেপশনাল মানে এই ধরনের অভিযুক্ত হলেও ব্যতিক্রম রয়েছে এবং তার যদি পরিবারের অন্যান্য সদস্য, তার যদি সন্তানদের সাথে তার যোগাযোগ রক্ষা করে তিনি থাকেন, সেক্ষেত্রে কি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস আছে কিনা? না, অফকোর্স এখানে অনেক বিষয় অলরেডি যে এখানে অনেক ধরনের বিষয় রয়েছে যেগুলো আপনার অবভিয়াসলি তারা পুরোপুরি রিফিউজালের ক্ষেত্রে চিন্তা করে যে এখানে আপনার কিছু কিছু তো অবভিয়াসলি রয়েছে ম্যান্ডেটরি রিফিউজাল, বাট এট দ্য সেম টাইম আপনার অনেক সময় বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এই বিষয়গুলো বিবেচনা করা হয়, তার ফ্যামিলি লাইফ কিভাবে হ্যাম্পার হবে কিনা, তারপরে আপনার এখানে
যারা চাইল্ড রয়েছে তারা কি অনেক সময় দেখা যায় যে আপনার কোন একটা ম্যান্ডেটরি মানে ডিপোর্টেশন অর্ডার পেলো একজন ক্লায়েন্ট, তো তার সাথে যে যারা বাচ্চা রয়েছে দেখা যাচ্ছে যে বাচ্চা ইনভলভ, বাচ্চাকেও হয়তো ডিপোর্টেড হয়ে যেতে হবে বিকজ অফ হিম। সো এই ক্ষেত্রে অনেক সময় কোর্ট বিভিন্ন এখানে অনেক ধরনের কেস রয়েছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। একটা কেস রয়েছে আপনার রুইস জামব্রানো কেস, ইউরোপিয়ান সিটিজেনশিপের ক্ষেত্রে একটা আমরা রয়েছে। তো এইগুলি আসলে বিস্তারিত এটা পরিষ্কার না যে বাচ্চা কার কাস্টাডিতে রয়েছে, এটা কি মায়ের কাছে না তার নিজের কাছে, এবং আদৌ তিনি বাচ্চার কোনো দায়িত্ব পালন করছেন কিনা, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন কিনা, বা বাচ্চাকে ভরণ পোষণের দায়িত্ব তিনি পালন করছেন কিনা। তো নিশ্চয়ই প্রিয় দর্শক, আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে আপনার বিষয়গুলো বিস্তারিত না জেনে আসলে এভাবে উত্তর দেওয়াটা সমীচীন নয়।